বিসমিল্লাহ। আচ্ছা, যে লেসনটি পড়তে যাচ্ছি সেটির নাম হচ্ছে ইকারাস। ইনি একজন গ্রিক মিথোলজির একজন ক্যারেক্টার। তো প্রাচীন গ্রিসে ক্রিট নামে একটা দ্বীপ ছিল। ক্রিট, এই যে ক্রিট নামের একটা দ্বীপ ছিল। সেই দ্বীপে মাইনোটর নামের একটা প্রাণী ছিল, যেই প্রাণীটা মূলত অর্ধেক মানুষ আর অর্ধেক হচ্ছে ষাঁড়ের মতো দেখতে ছিল। তো সেটা ওইখানকার বাসিন্দাদেরকে খুব ডিস্টার্ব করে এবং ভয় পাইয়ে দেয়। তো ওইখানকার যে রাজা আছে, রাজা মাইনোস অথবা মিনোস, যেটাই বলুন না কেন, তিনি খুবই উদ্বিগ্ন হয়ে যায়। তখন ডেডালাস নামে একজন ব্যক্তি আছেন ওই ওই শহরের বা ওই আইল্যান্ডের। তার কাছে রাজা সাহায্য চায়। তখন এই ডিডালাস একটা গোলকধাঁধা বানায়। সেই গোলকধাঁধার মধ্যে যখন সেই আহ, আহ, মাইনোটরকে রেখে দেওয়া হয়, তখন সে সেখানে আটকা পড়ে। তারপরে এভাবে মানুষরা তার ভয় থেকে মুক্তি পায়। তো পরবর্তীতে রাজা ভাবে যে এই ডেডালাসকেও তো আমার কাজ শেষ হয়ে গিয়েছে, ডেডালাসের তো প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, তাই আমি একেও বন্দি করব। তো তখন ডেডালাস এবং তার পুত্র, যার নাম ছিল হলো আহ, ওর নাম ছিল এই যে ইকারাস, ডেডালাস এবং ইকারাস, এরা হলো ছেলে এবং বাবা। এদের দুইজনকে ওই তাদেরই বানানো গোলকধাঁধার মধ্যে আটকে দেওয়া হয়। তো যাই হোক, যখন আটকে দেওয়া হয় তখন তারা, যেহেতু ডেডালাস একজন সুনিপুণ উদ্ভাবক ছিলেন এবং মানে খুবই আহ, সৃষ্টিশীল একজন মানুষ ছিলেন, তখন তিনি সেখান থেকে বেঁচে ফেরার একটা পদ্ধতি আবিষ্কার করেন। তো যেহেতু সেখান থেকে বেঁচে ফিরে একটা আইল্যান্ডে চলে যায়, সেখানে গিয়ে তারা মূলত একটু হতাশাগ্রস্ত হয়ে যায়। তো তখন সেখান থেকে বেঁচে ফেরার জন্য একটা আইডিয়া পায় যে আকাশে যখন পাখিরা ওড়ে, তখন উড়তে থাকা পাখিদেরকে দেখে তিনি একটা আইডিয়া পায়। আইডিয়াটা হচ্ছে এরকম যে পাখির ডানা বানাবে। তখন সে মোমের সাথে জোড়া দিয়ে পাখির ডানাগুলো বানায়। এরপরে পাখি, এই যে ডানা দেখা যাচ্ছে, তারপরে এই পাখির ডানার মতো উড়তে থাকে। তো যাই হোক, এখানে ডেডালাস তার পুত্রকে বলেছিল, ইকারাসকে বলেছিল, তো সূর্যের কাছাকাছি যেও না এবং সমুদ্রের কাছাকাছি যেও না। সমুদ্রের কাছাকাছি গেলে পাখাগুলো অনেক বেশি পানিতে আর্দ্র হয়ে যাবে, ভিজে যাবে। তখন তুমি পাখাগুলো মানে করতে পারবে না, ওজনগুলো সহ্য করতে পারবে না, তখন হয়তো বিপদ ঘটতে পারে। তারপরে সূর্যের কাছে গেলে হয়তো মোম গলে যেতে পারে। কিন্তু ইকারাস তার কথাগুলো শোনে না। সূর্যের কাছাকাছি উঠতে গিয়ে তার পাখাগুলো গলে যায়। তারপরে সে ওখান থেকে সমুদ্রে পড়ে মারা যায়। এরপরে ডেডালাস মানে তার বাবা অনেক বেশি শ্রান্ত হয়ে মূলত তার ব্যাপারে অনেক শোক প্রকাশ করে এবং পরবর্তীতে যেই সমুদ্রে পড়ে মারা গিয়েছিল সেই সমুদ্রের নাম দিয়েছিল ইকারিয়ান সি। যাই হোক, তার স্মরণে এই নামটা দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা একটু গল্পটা পড়ি। Now read the following story about the rebellious mythical character. একজন বিদ্রোহী মিথিক্যাল ক্যারেক্টার সম্পর্কে এই গল্পটি একটু পড়ো, যার নাম ছিল ইকারাস, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট নামের একটি দ্বীপে, দ্য ফিয়ারসাম মাইনোটর, একটা ভয়ানক একটা প্রাণী ছিল যার নাম ছিল মাইনোটর। এই মাইনোটর সম্পর্কে একটা অ্যাপোজিটিভ দিচ্ছে, এই যে কমার মধ্যে মাইনোটর সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, এটাকে আমরা অ্যাপোজিটিভ বলি। অ্যাপোজিটিভ হচ্ছে পূর্ববর্তী নাউনের সম্পর্কে যখন কমার মধ্যে একটি অতিরিক্ত তথ্য দেওয়া হয়, তখন সেটাকে অ্যাপোজিটিভ বলা হয় বা নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। তো এখানে মাইনোটর সম্পর্কে এই এডিশনাল তথ্যটা কি? এই ক্রিয়েচার, এটা হচ্ছে এমন একটা প্রাণী বা সৃষ্টি, দ্যাট ওয়াজ হাফ ম্যান, যেটি দেখতে অর্ধেক মানুষের মতো, অ্যান্ড হাফ বুল, এবং অর্ধেক বলদের মতো বা ষাঁড়ের মতো। টেরোরাইজড দ্য ইনহ্যাবিট্যান্টস, টেরোরাইজড মানে হচ্ছে ভয় পাইয়ে দিয়েছিল দ্য ইনহ্যাবিট্যান্টস, ওই ক্রিট যে উপদ্বীপ আছে, দ্বীপ আছে, সেই দ্বীপের বাসিন্দাদেরকে। এখানে ইনহ্যাবিট্যান্টস মানে হচ্ছে বাসিন্দা, এই বাসিন্দাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল।
টু কন্টেইন দ্য বেস্ট, কন্টেইন মানে ধরে রাখা বা সীমানার মধ্যে আটকে রাখা এরকম বলছে। এই বিস্ট, বিস্ট মানে পশু, এই বিস্টটাকে আটকে রাখার জন্য দ্য কিং মাইনোস এনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস। কিং মাইনোস নামে একজন ব্যক্তি ছিলেন ওই অঞ্চলের। তিনি কি করেছেন? এনলিস্ট মানে হচ্ছে তালিকাভুক্ত করা, কিন্তু এখানে তালিকাভুক্ত করা বোঝাচ্ছে না, এখানে সাহায্য চাওয়ার কথা বোঝাচ্ছে। তিনি সাহায্য চেয়েছিলেন, মানে চেয়েছিলেন দ্য হেল্প অফ ডেডালাস, ডেডালাসের সাহায্য চেয়েছিলেন। এই ডেডালাস সম্পর্কে আবার একটা অ্যাপোজিটিভ দিচ্ছে। তিনি কে ছিলেন? এ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর। তিনি ছিলেন একজন সুনিপুণ আর্কিটেক্ট মানে স্থপতি, ইনভেন্টর মানে উদ্ভাবক। তিনি ছিলেন একজন সুনিপুণ স্থপতি এবং উদ্ভাবক। Daedalus constructed an intricate labyrinth so complex that escape was nearly impossible. Daedalus constructed, তৈরি করেছিলেন, গঠন করেছিলেন, an intricate labyrinth, intricate মানে জটিল, labyrinth মানে হচ্ছে গোলকধাঁধা। এমন একটা গোলকধাঁধা তৈরি করেছিল যেটা অনেক জটিল ছিল, সো কমপ্লেক্স এবং অনেক কঠিন ছিল, দ্যাট এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, সেখান থেকে পালানো, এসকেপ মানে পালানো, এতটাই কঠিন ছিল যে পালানোটা ছিল প্রায় অসম্ভব, নিয়ারলি মানে প্রায়। ওয়ান্স দ্য মাইনোটর ওয়াজ ইমপ্রিজন্ড, একবার মাইনোটরকে ইমপ্রিজন্ড মানে বন্দি করা হলো, উইদিন দ্য মেইজ, মেইজ মানেও কিন্তু এই গোলক ধাঁধাকে বোঝাচ্ছে, এখানে লেবিরিন্থ এবং মেইজ দুইটা সিনোনিমাস। যখন একবার মাইনোটরকে এই গোলক ধাঁধার মধ্যে আবদ্ধ করা হলো, তারপর দ্য কিং মাইনোস বিলিভড, কিং মাইনোস এবার ভাবলো বা বিশ্বাস করলো, হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ, তার একদম মানে মানে একেবারে নিখুঁত একটা ফাঁদ তিনি তৈরি করতে পেরেছেন ফর হিজ এনিমিস, তার শত্রুদের জন্য। হু উড বি সেন্ট, যাদেরকে পাঠানো যেতে পারে, ইনটু দ্য লেবিরিন্থ, এই গোলকধাঁধার মধ্যে, টু মিট আ গ্রুসাম এন্ড, গ্রুসাম এন্ড মানে হচ্ছে ভয়ানক পরিণতি, একটা ভয়ানক পরিণতির সম্মুখীন হওয়ার জন্য এই গোলকধাঁধায় তার শত্রুদেরকে পাঠানো যেতে পারে, এরকম একটা বিশ্বাস কিং মাইনোসের মধ্যে জন্ম নিল। হাউএভার, যাই হোক, কিং মাইনোস, রাজা মাইনোস, নো লঙ্গার নিডিং ডেডালাস, তার আর ডেডালাসকে দরকার হলো না, cruelly imprisoned the inventor and his son Icarus, এরপরে নিষ্ঠুরভাবে, ক্রুয়েলি নিষ্ঠুরভাবে, ইমপ্রিজন বন্দি করে দিল, দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সন, এই আবিষ্কারককে এবং তার পুত্রকে, যার নাম ছিল ইকারাস, উইদিন দ্য সেম লেবিরিন্থ, ওই একই গোলকধাঁধার মধ্যে তাদের দুইজনকে বন্ধ করা হলো। ইয়েট, তবুও, ডেডালাস familiar with the labyrinth's design, ডেডালাস ফ্যামিলিয়ার উইথ, ডেডালাস কি ছিল? সুপরিচিত ছিল, দ্য লেবিরিন্থস ডিজাইন, লেবিরিন্থের এই গোলকধাঁধার যে ডিজাইনটা, নকশাটা ছিল, সেটার সাথে খুবই পরিচিত ছিল, কারণ ডেডালাস নিজেই তো এই গোলকধাঁধাটা বানিয়েছিল, তাই সে নিজে জানতো কোন দিক দিয়ে গেলে কোন দিক থেকে এটা থেকে বেঁচে যাওয়া যাবে। তাই কি করলো? ম্যানেজ টু এসকেপ উইথ ইকারাস, সে ব্যবস্থা করে ফেললো টু এসকেপ উইথ ইকারাস, ইকারাসের সাথে পালিয়ে যাওয়ার জন্য, এই মানে লেবিরিন্থ থেকে বের হওয়ার জন্য একটা পদ্ধতি বের করলো, ম্যানেজ করে ফেললো। আফটার ফ্লি মানে পালিয়ে যাওয়ার পরে, দে ফাউন্ড দেমসেলভস স্ট্র্যান্ডেড অন দ্য আইল্যান্ড, স্ট্র্যান্ডেড বলতে আটকে পড়া, অন দ্য আইল্যান্ড, ওই দ্বীপের মধ্যে তারা নিজেদেরকে আটকে পড়া অবস্থায় খুঁজে পেল, উইথ নো মিনস, এবং কোনো উপায় পেল না, অফ এসকেপ, পালিয়ে যাওয়ার, বাই সি, সমুদ্রের মধ্য দিয়ে। তাই কি করলো? অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, পাখিরা উড়ে যাচ্ছে উপর দিয়ে, সেটা দেখে, অবজার্ভ মানে দেখা, দেখে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড, ডেডালাস এবার একটুখানি উৎসাহিত বোধ করলো, টু ক্রাফট উইংস, ক্রাফট মানে হাত দিয়ে বানানো বা হাত দিয়ে বানানো আর কি, উইংস, এবার পাখা বানানোর জন্য, উইং মানে পাখা, পাখা বানানোর জন্য ইন্সপায়ার্ড হলো, ফ্রম ফেদার্স মানে পাখির যে তোমার হচ্ছে ডানাগুলো আছে,
বা পাখনাগুলো আছে সেই পাখনাগুলো দিয়ে তার পাখা বানানোর জন্য বা ডানা বানানোর জন্য তিনি ইন্সপায়ার্ড হলেন। অ্যান্ড ওয়াক্স, এবং সাথে মোম দিয়েও বানানো যায়। ওয়াক্স মানে হচ্ছে মোম, ফর হিমসেলফ অ্যান্ড হিজ সন, তার নিজের জন্য এবং তার পুত্রের জন্য পাখির যে তোমার হচ্ছে পালক আছে সেই পালক এবং মোম দিয়ে নিজের এবং পুত্রের জন্য পাখা বানানোর জন্য উৎসাহিত হলো। হি ওয়ার্নড ইকারাস, সে এবার ইকারাসকে সতর্ক করে দিল টু ফ্লাই অ্যাট আ মডারেট হাইট। মডারেট মানে মাঝামাঝি, মাঝামাঝি দূরত্বে যেন সে ফ্লাই করে, সেই জন্য তাকে ওয়ার্ন করে দিল আর কি, সতর্ক করে দিল। টু ক্লোজ টু সি মানে তাকে যেতে নিষেধ করা হলো যে সমুদ্রের খুব কাছে যেও না। অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি, তাহলে উইংস ডানাগুলো উড বিকাম হেভি ভারী হয়ে যেতে পারে, উইথ ময়েশ্চার আর্দ্রতা দ্বারা। ময়েশ্চার মানে আর্দ্রতা বা ভিজে ভিজে যাওয়া আর কি, ভিজে যাওয়ার কারণে সেগুলো ভারী হয়ে যেতে পারে, তখন তার উঠতে পারবে না, সেই জন্য সি এর কাছে যেতে নিষেধ করলো। টু ক্লোজ টু দ্য সান, এবং তিনি অ্যাডভাইস দিলেন যে অত বেশি সূর্যের কাছে যেও না। অ্যান্ড দ্য ওয়াক্স উড মেল্ট, কারণ ওয়াক্স মানে মোমগুলো গলে যেতে পারে, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া। এই উপদেশগুলো দিল তার বাবা তাকে। ইনিশিয়ালি শুরুর দিকে ইকারাস heeded his father's advice, হিড মানে হচ্ছে শোনা। ইকারাস তার বাবার যে অ্যাডভাইস আছে উপদেশগুলো শুনলো। বাট সুন, কিন্তু শীঘ্রই ওভারওয়েলমড, এবং অভিভূত হয়ে গেল। ওভারওয়েলম মানে হচ্ছে অভিভূত হওয়া, কিন্তু ইকারাস একটু অভিভূত হয়ে গেল বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট। এই ফ্লাইট মানে উড়ে যাওয়া, উড়ে যাওয়ার যে ওই মানে উত্তেজনা, সেই উত্তেজনার মাধ্যমে সে অভিভূত হয়ে গেল। অভিভূত হওয়ার পরে হি সোর্ড, সোর মানে হচ্ছে উপরের দিকে ওঠা, সোর্ড, তিনি উপরের দিকে উঠলেন, হায়ার অ্যান্ড হায়ার, অনেক বেশি উঁচুতে থেকে উঁচুতে উঠলেন। ফরগেটিং দ্য ওয়ার্নিং, এবং তিনি ভুলে গেলেন তার বাবার এই সতর্কবাণীটাকে, ওয়ার্নিংটাকে। অ্যাজ হি অ্যাসেন্ডেড, অ্যাসেন্ড মানে উপরে ওঠা, যেহেতু সে উপরে উঠেছিল, মানে ইকারাস যেহেতু উপরে উঠতেছিল, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়াক্স, সূর্যের তাপমাত্রা মেল্টেড গলিয়ে ফেলেছিল দ্য ওয়াক্স মোমগুলিকে। বাইন্ডিং হিজ উইংস, যেই মোমগুলো দ্বারা বেঁধে রাখা হয়েছিল, বাইন্ড মানে হচ্ছে বেঁধে রাখা, হিজ উইংস তার যে ডানাগুলো আছে সেই ডানাগুলোকে যেই ওয়াক্সগুলো দ্বারা বেঁধে রাখা হয়েছিল মোমগুলো দ্বারা, সেগুলো গলতে শুরু করলো। হেল্পলেসলি, অসহায়ভাবে, ইকারাস প্লামেটেড, প্লামেটেড মানে হচ্ছে উঁচুতে প্রচন্ড মর্মাহত হওয়া, সরি দ্রুত পড়ে যাওয়া, আই এম সরি, প্লামেটেড ইন্টু মানে পতিত হওয়া, দ্রুততার সাথে পড়ে যাওয়া, ইন্টু দ্য সি সমুদ্রের মধ্যে দ্রুততার সাথে পড়ে গেল। অ্যান্ড ড্রাউন্ড, ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যাওয়া, সিঙ্ক মানে বস্তু ডুবে যাওয়া, আর ড্রাউন্ড মানে হচ্ছে ব্যক্তি ডুবে যাওয়া। এরপরে সে ডুবে গেল। লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালোন, এবং তার বাবা ডেডালাসকে একাকী উঠতে রেখেই সে পড়ে গেল এবং ডুবে গেল। ডিভাস্টেটেড বাই হিজ সনস ট্র্যাজিক ফেট, এবং ডিভাস্টেটেড মানে প্রচণ্ডভাবে হতাশ হওয়া বা মর্মাহত হওয়া, ডিভাস্টেটেড, ঠিক আছে। এবং এরপরে তার বাবা ডেডালাস ডিভাস্টেটেড হয়ে গেল, মর্মাহত হয়ে গেল, বাই হিজ সনস ট্র্যাজিক ফেট, তার পুত্রের যে এই করুণ পরিণতি বা করুণ ভাগ্য, এখানে ট্র্যাজিক মানে দুর্ভাগ্য, করুণ, এবং ফেট মানে হচ্ছে দুর্ভাগ্য, ভাগ্য। এখানে এই করুণ পরিণতির জন্য সে অনেক বেশি মর্মাহত হয়ে গেল। হি ইভেনচুয়ালি, সে পরিশেষে, ইভেনচুয়ালি মানে পরিশেষে, রিচড সিসিলি, সিসিলি নামে একটা জায়গায় সে পরে পৌঁছে গেল, মানে ডেডালাস তার বাবা পৌঁছে গেল। হোয়ার হি মোর্নড, যেখানে সে শোক করেছিল, মোর্ন মানে শোক করা, ইকারাস, ইকারাসের ব্যাপারে শোক প্রকাশ করেছিল। অ্যান্ড নেমড দ্য সি হোয়ার হিজ সন ফেল, যেখানে তার পুত্র পড়ে গিয়েছিল সেই সি মানে সাগরটির নাম তিনি দিলেন দ্য ইকারিয়ান সি, নাম দিলেন হচ্ছে ইকারিয়ান সি, ইন হিজ মেমোরি, তার স্মরণে, অর্থাৎ তার পুত্রকে স্মরণ রাখার জন্য যেই সিটাতে সে পড়ে গিয়েছিল সেই সি এর নাম দেওয়া হলো ইকারিয়ান সি।
এই ছিল তোমাদের এই লেসনটি। এখানে যে শব্দগুলিকে কলাম এর মধ্যে দেওয়া হয়েছে, এই শব্দগুলিকে ভালো করে পড়তে হবে, কারণ এগুলো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, সিনোনিম অ্যান্টোনিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের সময়ও এই ধরনের সিনোনিম অ্যান্টোনিম মানে এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে এবং এগুলো পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করতে পারে, অথবা রিটেন আইটেমে গিয়ে এগুলো থেকে সেন্টেন্স তৈরি করতে বলতে পারে। এছাড়াও আমরা যে ফার্স্ট পেপারে এমসিকিউ, যেটাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলি, এখানেও কিন্তু এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু পড়ছি। টেরোরাইজ মানে হচ্ছে ভয় দেখানো, মাস্টারফুল মানে সুনিপুণ, ইন্ট্রিকেট মানে জটিল, লিবারেন্স মানে কোলকধাঁধা, গ্রুসম মানে হচ্ছে ভয়ানক অথবা করুণ, স্ট্র্যান্ডেড মানে আটকে পড়া, হিট মানে শোনা, ওভারওয়েল মানে তোমার হচ্ছে অভিভূত হওয়া, অ্যাসেন্ট মানে হচ্ছে উপরে ওঠা, প্লামেট মানে হচ্ছে নিচের দিকে দ্রুত পড়ে যাওয়া। ঠিক আছে, এগুলি। এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই যে শূন্যস্থানটা আছে উইথ ক্লু, উইদাউট ক্লুর জন্য, উইদাউট ক্লুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নগুলো পড়ে নিই। হাউ ডিড ডেডালাস অ্যান্ড ইকারাস ট্রাই টু এস্কেপ ফ্রম দ্য আইল্যান্ড? কিভাবে ডেডালাস এবং ইকারাস চেষ্টা করেছিল টু এস্কেপ ফ্রম দ্য আইল্যান্ড, আইল্যান্ড থেকে পালানোর জন্য। এস্কেপ ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওই যে তারা আইল্যান্ড থেকে পালানোর জন্য পাখির ডানা মোম দিয়ে বানানোর চেষ্টা করেছিল, এভাবে পালিয়েছিল তারা। ঠিক আছে, তাহলে ডেডালাস অ্যান্ড ইকারাস tried to escape from the island by making wings by the feather and the wax এবং ফিদারের মাধ্যমে তারা উইংস বানিয়েছিল। আচ্ছা, হাউ ডিড ডেডালাস কেম আপ উইথ দ্য আইডিয়া টু বিল্ড উইংস? কিভাবে ডেডালাস কেম আপ উইথ মানে কি দ্য আইডিয়া, ডেডালাসের মনের মধ্যে আইডিয়াটা আসলো টু বিল্ড উইংস, পাখির ডানা বানানোর যে আইডিয়াটা, সেটা ডেডালাস কিভাবে পেয়েছিল? ওই যে পাখিকে উড়তে দেখে। তাহলে তুমি বলবে যে বাই অবজার্ভিং দ্য বার্ডস ইন দ্য স্কাই, ডেডালাস কেম আপ উইথ দ্য আইডিয়া টু বিল্ড উইংস, এভাবে। ঠিক আছে। হোয়াট অ্যাডভাইস ডিড ডেডালাস গিভ টু ইকারাস বিফোর ফ্লাইং? উড়তে যাওয়ার আগে ডেডালাস তার পুত্র ইকারাসকে কোন ধরনের অ্যাডভাইসগুলো দিয়েছিল? ওই যে বেশি যাওয়া যাবে না। ডেডালাস gave some advices হয় না, অ্যাডভাইস টু ইকারাস বিফোর ফ্লাইং। ফর এক্সাম্পল, যেমন he forgot to go too close to the sun because it will melt the wings of Icarus. ইকারাসের উইংগুলোকে মেল্ট করে ফেলবে, সেই জন্য সানের কাছে যেতে নিষেধ করেছিল। At the same time, he forgot to go too close to the sea because it would make heavy the wings. উইংগুলোকে হেভি করে ফেলবে, এই আর কি বিষয়টা। Why did Icarus fly too close to the sun? কেন ইকারাস অনেক বেশি সানের কাছাকাছি ক্লোজে সাঁতরিয়েছিল? তাহলে সে হয়ে গিয়েছিল, মোট কথা হচ্ছে ওভারওয়েলমড হয়ে গিয়েছিল, সেই জন্য অত ক্লোজে গিয়েছিল আর কি। তাহলে ইকারাস ফ্লিউ বলতে হবে, ডিড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এভাবে বলতে হবে ইকারাস ফ্লিউ টু ক্লোজ টু দ্য সান বিকজ হি ওয়াজ ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট। ঠিক আছে, দিস ইজ ওয়াই হি ফ্লিউ টু ক্লোজ টু দ্য সান, এই জন্য সে অনেক বেশি কাছাকাছি মানে উড়েছিল। হাউ ডিড ডেডালাস ফিল আফটার ইকারাস ডেথ? কিরকম অনুভব করেছিল ডেডালাস ইকারাসের মৃত্যুর পর? সে অনেক বেশি মর্মাহত হয়েছিল আর কি, মর্ন ফিল করেছিল, এবং সে তার স্মরণে একটা ওই সি এর নাম ইকারিয়ান সি দিয়েছিল। তাহলে তুমি বলবে ডেডালাস ফেল্ট, এখানে ভেটু করতে হবে কারণ ডিড আছে, সেজন্য এখানে ভেটু করতে হবে।
Daedalus felt very mourned, অনেক বেশি হতাশ, হোপলেস অনুভব করেছিল বিকজ অফ দ্য ডেথ অফ his son Icarus, and he also named the sea where his son fell the Icarian Sea in his memory. এবং সে তার এই সিটার নামকরণ করেছিল ইকারিয়ান সি তার স্মরণে, এবং সে অনেক বেশি মর্ন ফিল করেছিল, একই সাথে হেল্পলেস, হোপলেস এরকম ফিল করেছিল। যাই হোক, ইনশাল্লাহ আমার ধারণা তোমরা এগুলি পারবে।